বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আইপিএল এর অকশনটা যথেষ্ট ভালো হয়েছে। আমি বলবো কেকেআর কিন্তু এই বছরও সেমিফাইনালে পৌঁছানোর মতো কিন্তু অবশ্যই স্কোয়াড গঠন করেছে। কেকেআর এর প্লেইং ইলেভেন কি হতে পারে সব থেকে শক্তিশালী, কেকেআর এর ব্যাটিং অর্ডার কতটা মজবুত, কেকেআর এর বোলিং কতটা ভালো, স্পিন অ্যাটাক কেকেআর এর কতটা ভালো, কেকেআর এর অলরাউন্ড ডিপার্টমেন্ট কতটা ভালো, কেকেআর এর জন্য সব থেকে বেস্ট প্লেইং ইলেভেন কোনটা হতে পারে, আজকে কিন্তু সেটাই আপনাদেরকে জানাবো। এবং বলে রাখি, কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লেইং ইলেভেনটা যথেষ্ট ভালো বানিয়েছে। তো কেকেআর এর জন্য বেস্ট প্লেইং ইলেভেন কোনটা হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। কলকাতা নাইট রাইডার্স তারা এই বছর ওপেনিং যদি নামায় সুনীল নারিনের সঙ্গে, নয় কুইন্টন ডিকক নয় রায়মানুল্লাহ গুরবাজ। তো ডিকক অথবা গুরবাজ যে কোনো একজন নামবে, তবে আমি কুইন্টন ডিকককে স্টার্ট করাবো, কারণ কুইন্টন ডিককের এক্সপিরিয়েন্স আছে যথেষ্ট ভালো, নিজের দক্ষতা অনেকটা খেলতে পারে। তো ডিকক অথবা গুরবাজের মধ্যে একজন কিন্তু ওপেনিং করবে সুনীল নারিনের সঙ্গে, এবং আশা করবো সুনীল নারিন লাস্ট সিজন যেরকম খেলেছিল এই সিজনও সেরকম খেলুক, কারণ লাস্ট সিজন কিন্তু সুনীল নারিন হয়েছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সব থেকে বেস্ট পারফরমেন্স সুনীল নারিন দিয়েছিল। তাই আশা করবো এবছর সুনীল নারিন ব্যাটিংয়েও সেরকম পারফরমেন্সটা দিই। এবং সুনীল নারিন যদি 30 বল দাঁড়িয়ে যায়, আমরা জানি 30 বলে 60 রান করে দেওয়ার ক্ষমতা কিন্তু সুনীল নারিন রাখে। কুইন্টন ডিককও একই রকম, কুইন্টন ডিককও ওরকম প্লেয়ার নয় যে 10 বল খেলে 10 রান করবে, কিন্তু না, কুইন্টন ডিককও যদি 20 বল খেলে কুইন্টন ডিককও কিন্তু 40 রান করার ক্ষমতা রাখে। মানে ওপেনিংয়ে কিন্তু গুরবাজ, ডিকক আর নারিন যদি তিনজনের মধ্যে দুজন খেলবে, তো এই তিনজন প্লেয়ারেরই কিন্তু 150+ স্ট্রাইক রেটে তাদের ব্যাটিং করার অভ্যাস আছে। অর্থাৎ কেকেআর কিন্তু ফায়ার পাওয়ার যথেষ্ট ভালো আছে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। কেকেআর এর ওয়ান ডাউনে কোনো সন্দেহ নেই, সেখানে ভেঙ্কটেশ আইয়ারই নামবে। লাস্ট সিজন ভেঙ্কটেশ আইয়ার 160 স্ট্রাইক রেটে খেলেছিল, 3 নম্বরে এসে কেকেআর এর জন্য 350+ রান করেছিল। প্রত্যেক ম্যাচেই কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ভালো খেলেছে। তাই আশা করছি ভেঙ্কটেশ আইয়ার লাস্ট সিজন যেরকম পারফরমেন্স দিয়েছিল এই সিজনও ভেঙ্কটেশ আইয়ার সেই একই রকম পারফরমেন্স দেবে, বা তার থেকেও বেটার পারফরমেন্স দেবে ভেঙ্কটেশ আইয়ার। তো ভেঙ্কটেশ আইয়ারের থেকেও কিন্তু অনেকটা আশা আছে, এবং আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ক্যাপ্টেন হতে পারে ভেঙ্কটেশ আইয়ার। তার সম্ভাবনা কিন্তু 70-80% আছে। তাই ভেঙ্কটেশ আইয়ারের উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে এই বছর আইপিএল 2025-এ, যে কেকেআর এর 3 নম্বর প্লেয়ার, সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেই জায়গায় ব্যাটিংও করা। এবং ক্যাপ্টেনশিপ যদি পায় তাহলে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হবে কলকাতার, এবং কলকাতা তাকে 24 কোটি টাকার কাছাকাছি দিয়ে কিনেছে। তো সেটা কিন্তু তাকে বোঝাতে হবে যে হ্যাঁ, আমাকে এত টাকা দিয়ে কিনেছে, আমি তার ফলাফল দিচ্ছি, ভালো ক্যাপ্টেনশিপ করছি, ভালো ব্যাটিং করছি। তবে 24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু মিনিমাম আমি মনে করি 350+ রান আরও একবার করতে হবে। তো এটা হচ্ছে কেকেআর এর 3 নম্বর প্লেয়ার, মানে ওয়ান ডাউন। কেকেআর এর 4 নম্বর প্লেয়ারের নামবে সেটা অঙ্কিত রঘুবংশী। অঙ্কিত রঘুবংশী লাস্ট সিজন 4 নম্বরে নীতিশ রানের অ্যাবসেন্সে যে কটা ম্যাচ খেলেছিল ভালো খেলেছিল। নীতিশ রানার যখন চোট ছিল তখন কিন্তু অঙ্কিত রঘুবংশী একটু বুঝতে দেয়নি যে আমি নতুন খেলছি। অঙ্কিত রঘুবংশী প্রথম ম্যাচে 50 করে সবাইকে দেখিয়ে দিয়েছিল তার মধ্যে ট্যালেন্ট কত আছে। অঙ্কিত রঘুবংশী স্ট্রাইক রেটও ভালো, খুব একটা স্লো ক্রিকেট খেলে না, ভালো টেকনিক আছে। তো 4 নম্বরে অঙ্কিত রঘুবংশী কিন্তু কেকেআর এর জন্য খেলবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। কেকেআর এর 5 নম্বরে অবশ্যই নামবে রিঙ্কু সিং। রিঙ্কু এই মুহূর্তে কিন্তু ভারতের ওয়ান অফ দ্য বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে উঠেছে। ভারত যখনই কিন্তু সংকটে পড়তো তখনই কিন্তু রিঙ্কু সিং সেই জায়গা দিয়ে হাফ সেঞ্চুরি করে ভারতকে ভালো জায়গায় পৌঁছাতো, এবং কেকেআর এর জন্য কিন্তু রিঙ্কু সিং ঠিক একই রকম কাজটা করেছে। রিঙ্কু নো ডাউট তিনি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন। রিঙ্কু আস্তে আস্তে কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার হচ্ছে। তো আশা করছি রিঙ্কু তিনিও 5 নম্বরে কিন্তু কেকেআর এর জন্য ভালো খেলবে। এবং সব থেকে বড় কথা, যেই 5টা প্লেয়ারের নাম আমি বলেছি যারা টপ অর্ডার কেকেআর এর 5 নম্বর অব্দি, সবারই কিন্তু স্ট্রাইক রেট 150+। তো এটা হচ্ছে রিঙ্কু 5 নম্বর। 6 নম্বরে আমরা জানি আন্দ্রে রাসেল দা মাসেল। তো রাসেল কোনো সন্দেহ নেই যে তিনি যদি দাঁড়িয়ে যায় 30 বল, রাসেল 60 রান করার ক্ষমতা রাখে। রাসেল কিরকম প্লেয়ার সেটা আমরা সবাই জানি। রাসেল কোনোদিন মানে স্লো টুকটুক করে খেলতে পছন্দ করে না, এসেই ধার পেটাতে শুরু করে। তো রাসেল আশা করবো এই বছর কেকেআর এর জন্য যাতে তিনি 270-80 রান কিন্তু করে অ্যাটলিস্ট, তাহলে কিন্তু কেকেআর অবশ্যই ম্যাচ জিতবে। রাসেলের 270-80 রান মানে কেকেআর ওই ম্যাচগুলো জিতবেই। কেকেআর এর 6 নম্বর প্লেয়ার সেটা হবে আন্দ্রে রাসেল, এবং কেকেআর এর ম্যাচ ফিনিশার হবে রমনদীপ সিং। রমনদীপ সিং তাকে কিন্তু কেকেআর অনেক ভরসা করে কিনেছে। রমনদীপ সিং এর ওপর ভরসা আছে, এবং ভারতের হয়ে কিন্তু প্রথম ম্যাচেই যেটা সুযোগ পেয়েছিলেন সেখানে 6 মেরে দেখিয়ে দিয়েছিল যে হ্যাঁ, আমার মধ্যে ক্ষমতা আছে। ভারতের জন্য একটা ম্যাচে সুযোগ পেয়েছিল, সেই ম্যাচে 6 বলে 15 রান করেছিল রমনদীপ সিং, ফিনিশিং করেছিল ভালো। অর্থাৎ বোঝা যাচ্ছে রমনদীপ সিং কিন্তু যথেষ্ট ভালো ফিনিশার। এবং লাস্ট সিজনে কিন্তু রমনদীপ সিং এরকমই 4-5 বল খেলে 15-16 রান করে কিন্তু কেকেআরকে অনেক হেল্প করেছিল। তাই রমনদীপ সিং এর থেকে আরো একটু আশা থাকবে এই বছর যে তিনি এই বছরও সেরকম ভালো পারফরমেন্স করে। তো এটা হচ্ছে কেকেআর এর পুরো 1 থেকে 7 নম্বর ব্যাটিং। কেকেআর এর এবার আসবে বোলিং। হর্ষিত রানা অলরাউন্ডার, ডোমেস্টিকে সেঞ্চুরি আছে তার নামে। তো হর্ষিত রানা তিনি আসবে 8 নম্বরে বোলিংয়ে, প্রথম কেকেআর এর বোলার। কেকেআর কিন্তু এই বছর হর্ষিত রানাকে
এক্সপিরিয়েন্স দেখাতে হবে, কারণ এই বছর হর্ষিত রানা হচ্ছে KKR এর সব থেকে সিনিয়র ভারতীয় পেস বোলার। তো হর্ষিত রানা 8 নম্বরে, আশা করবো হর্ষিত রানা এই বছর বেশি বেশি উইকেট নেবে এবং KKR এর জন্য আরও ভালো বোলিং করবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো 8 নম্বর হর্ষিত রানা, 9 নম্বরে আমি নামাবো অনরিক নোকিয়াকে। অনরিক নোকিয়া তিনি কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেন, নেমে কিন্তু 2-1 6 মারার ক্ষমতা রাখেন এবং অনরিক নোকিয়া 9 নম্বরে রাখছি, কারণ অনরিক নোকিয়ার ব্যাটিং কিছুটা ভালো আছে এবং অনরিক নোকিয়া কিন্তু 150 গতিতে বল করতে পারে। অনরিক নোকিয়ার ইন সুইং আউট সুইং 150 প্লাস গতি, বাউন্সার ভালো করে। যদি অনরিক নোকিয়া ইয়র্কারটা যদি ঠিকঠাক কাজ করে নেয়, ইয়র্কারটা যদি ভালো মারতে পারে, যেরকম সামি আগে ইয়র্কার মারতে পারতো না, এখন সামি ইয়র্কার মেরে কিন্তু যথেষ্ট এফেক্টিভ হয়ে গেছে। তো অনরিক নোকিয়াকে এই বিগত 2-3 মাসের মধ্যে ইয়র্কার প্র্যাকটিস বেশি করে করতে হবে, তাহলে কিন্তু অনরিক নোকিয়া অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস বোলার হবে, তো এক ফোঁটা সন্দেহ নেই। KKR অনেক টাকা খরচা করেছে নোকিয়ার পিছনে, তো আশা করছি অনরিক নোকিয়া KKR সেই টাকার অ্যামাউন্টের দাম দেবে। তো KKR এর 10 নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী দ্য মিস্ট্রি ম্যান, KKR এর জন্য, ভারতের জন্য এই মুহূর্তে দুর্দান্ত বোলিং করেছে। লাস্ট সিজন KKR এর জন্য দারুণ বোলিং করেছে, স্পিন বল, কেউ ব্যাটিং করতে পারতো না। সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী দুজন মিলে ইকুয়ালি ভালো বল করেছে KKR এর জন্য। বরুণ চক্রবর্তী নো ডাউট এই বছর KKR এর জন্য অ্যাটলিস্ট 12 প্লাস উইকেট নেবে, 14 প্লাস উইকেট নেবেই, এটা আমার ভরসা আছে বরুণ চক্রবর্তীর ওপর। কারণ বরুণ চক্রবর্তী ফুললি ফিটনেসের ওপর কাজ করেছে, সেরকম মোটা সোটা নয়, রোগা হয়ে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে বরুণ চক্রবর্তী কিন্তু ফিটনেস যথেষ্ট ভালো আছে। এবং KKR এর প্লেইং ইলেভেনের লাস্ট প্লেয়ার সেটা হবে বৈভব অরোরা। অরোরা লাস্ট সিজন কিন্তু KKR এর জন্য ভালো বোলিং করেছে, তার কাছে ভেরিয়েশন আছে, তিনি ব্যাক অফ দ্য হ্যান্ড করতে পারেন, নাকাল বল করতে পারেন, অফ কাটার করতে পারেন এবং পেস বলও করতে পারেন, অর্থাৎ এতগুলো ভ্যারিয়েশন একটা ভারতীয় বোলার তার কাছে আছে, মানে বুঝতেই হবে সেই প্লেয়ারটার মধ্যে যথেষ্ট দক্ষতা আছে। এবং লাস্ট সিজন KKR এর হয়ে তিনি কিন্তু 13টা মতো ম্যাচ খেলেছিলেন, অর্থাৎ বুঝতেই হবে যে KKR লাস্ট সিজন 13টা ম্যাচ খেলেছিলেন এবং ভালো উইকেট নিয়েছিলেন। তাই এই বছরও আশা করছি অরোরা KKR এর জন্য ভালো বোলিং করবে, লাস্ট সিজন যতটা করেছিল ততটাই। এবং KKR যদি এবারে ইম্প্যাক্ট প্লেয়ার ধরা হয়, KKR এর যদি বোলার ইম্প্যাক্ট প্লেয়ার লাগে ভারতীয়, সেটার জন্য KKR কিন্তু উমরান মালিককে নামাতে পারে। 150 স্পিডে বল করে উমরান মালিক, ইম্প্যাক্ট প্লেয়ারে অবশ্যই উমরান মালিক চলে যাবে। তো KKR যদি পেস বোলার লাগে ইম্প্যাক্ট প্লেয়ার, তাহলে উমরান মালিককে ইউজ করতে পারে। KKR যদি স্পিন বোলার ইম্প্যাক্ট প্লেয়ার লাগে, তাহলে কিন্তু KKR ইউজ করতে পারে মায়াঙ্ক মার্কান্ডেকে, কারণ মার্কান্ডেকে নিয়েছে। KKR যদি অলরাউন্ডার ইউজ করে কোনো এর জন্য, ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনুকূল রয়কে নামাতে পারে। KKR যদি ব্যাটসম্যান ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে কিন্তু KKR এর কাছে অপশন হচ্ছে মুনিশ পান্ডে এবং আজাঙ্কিয়া রাহানে। এই দুজনের মধ্যে একজনকে কিন্তু KKR ব্যাটিং ইম্প্যাক্ট প্লেয়ার নামাতে পারে বা নামাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো বলে রাখি, আপনি যদি প্লেইং ইলেভেনে 4টে বিদেশি খেলিয়ে নেন, তাহলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারে আপনি আর বিদেশি ইউজ করতে পারবেন না। যদি আপনি 3টে বিদেশি খেলান প্লেইং ইলেভেনে, তাহলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারে আপনি একটা ফরেনার ইউজ করতে পারবেন, অর্থাৎ একটা ম্যাচে 4টের বেশি বিদেশি ইউজ করা যাবে না। যদি 4টেই প্লেইং ইলেভেন ইউজ করে, তাহলে ইম্প্যাক্ট প্লেয়ারে ভারতীয় প্লেয়ারকে নামাতে হবে IPL এর নিয়ম অনুযায়ী। তো তাছাড়া KKR এর কাছে কিন্তু ব্যাকআপে ভালো আছে, আন্দ্রে রাসেলের ব্যাকআপ আছে রোহমান পাওয়াল, সুনীল নারায়ণের ব্যাকআপ আছে মঈন আলী, বরুণ চক্রবর্তীর মায়াঙ্ক মার্কান্ডে। তো ওভারঅল কিন্তু KKR যথেষ্ট ভালো দল গঠন করেছে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। তো বন্ধুরা, এটাই হচ্ছে KKR এর জন্য বেস্ট প্লেইং ইলেভেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম। তো আপনার কি মনে হয় KKR এই প্লেইং ইলেভেনে কেমন খেলবে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।